ওই মায়ের দেখি সন্তান হারিয়ে গেলেও সন্তানের শেষ স্মৃতি পরনের শার্ট ও ব্যবহার করা খাট রেখে গেছেন বাড়িতে। সেই খাটে বসে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন সবুরা বেগম। আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছিলাম প্যান্ট শার্ট কোট, আর এই নিশানটা আমার কাছে আছে। আমার ছেলে বাড়িতে আসলে আমার সাথে এই কাঠে ঘুমাইতো, এই কাঠে থাকিতো। বিষণ্ণ চোখে বাবা তাকিয়ে আছে ছেলের কবরের নাম ফলকের দিকে আর হাত দিয়ে মুছছেন চোখের জল। এভাবে ছেলের কবরের পাশে দিনের বেশিরভাগ সময় কাটে বাবা আলাউদ্দিনের। কাজের থেকে আসার পথে গুলিবিদ্ধ হয়ে আমার ছেলে মারা যায়। তখন আমরা দেশে আনি, আমার ছেলেকে দাফন কাফন করি। আমি ফতুল্লা থানায় মামলা করি। মৃত্যুর আগে মাকে বলেছিল অনবরত গুলি হচ্ছে, পরে কথা বলবো। হঠাৎ একটা শব্দ, তারপর 16 মাস কেটে গেলেও ছেলের সাথে কথা বলা হয়নি শহীদ ফয়েজের বাবা মায়ের। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জাউডগি গ্রামের স্যানিটারি মিস্ত্রি ফয়েজ আহমেদ। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আদালতের নির্দেশে গত সোমবার কবর থেকে উত্তোলন করা হয় ফয়েজের মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্রগতি এখন আমি চাই রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রের কাছে, যেহেতু আমার এই ছেলের হত্যাকারীর বিচার চাই। আমার ছেলেরা যারা নির্মমভাবে গুলি করেছে এদের বিচার চাই আমি রাষ্ট্রের কাছে। ফয়েজের পরিবার ও এলাকাবাসী শুধু একটাই উত্তর জানতে চায়, কার গুলিতে কিভাবে হলো এই মৃত্যু। তাদের প্রত্যাশা সত্য বের হয়ে আসবে এবং দোষীরা পাবে দৃষ্টান্তমূলক শাস্তি। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।